হ্যালো বন্ধুরা, চলে এলাম সম্পূর্ণ একটা নতুন টপিক নিয়ে। ইট ভাটায় কী করে ইট বানানো হয়। ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আশা করি সবার ভালোই লাগবে। এই দেখুন কাদামাটি, জল দিয়ে যেটাকে গুলিয়ে রাখা হয়েছে, সেই কাদামাটিকে একটি মেশিনের উপর ঢালা হচ্ছে। এই কাদামাটি দিয়েই ইট তৈরি হবে, সেই ইট যে ইট দিয়ে আমরা নিজেদের বাড়িঘর তৈরি করি। এখনকার পুরো আধুনিক শহর, আধুনিক যুগটাই যার উপর দাঁড়িয়ে আছে ভিত্তি করে সেই ইট। ওই যে দেখুন জলের পাইপ, এই জল দিয়েই শুকনো মাটিকে কাদা মাটিতে পরিণত করা হয়েছে, আর সেই মাটিগুলোকেই ওই যন্ত্রের উপর ঢালা হচ্ছে। এবার চলুন দেখে নেওয়া যাক সেই যন্ত্র থেকে মাটিগুলোকে কীভাবে ইট বানানো হয়। এই যে দেখুন সেই মাটিগুলো থেকে ছোট্ট একটি ট্রলারের মধ্যে মাটিগুলোকে আবার ঢালা হচ্ছে। কি সুন্দর উপায় দেখুন, ট্রলারের উপর মাটিগুলোকে নেওয়া হলো। চলুন আমরা এর সঙ্গে যাই, দেখি মাটিগুলো দিয়ে কিভাবে ইট তৈরি করা হয়। এই যে দেখুন চলে এলাম আমরা পুরো ইট বানানোর ফিল্ডে, যেখানে কাঁচা কাদা মাটি দিয়ে কাঁচা ইট বানানো হচ্ছে। এই লোকটিকে দেখুন বেশ সুন্দর এই পুরো ছাঁচের উপর ঢেলে ইটগুলোকে ছোট ছোট করে বানাচ্ছে। কি সুন্দর লাগছে দেখুন কাঁচা ইটগুলো। যারা এই ইটগুলো বানায় তারা মোটামুটি প্রত্যেকেই প্রায় বাইরে থেকেই এসছে। এখানে লোকাল লোক খুব কমই হয়। ওনারা ইট বানানোর সিজনে বাইরে থেকে এসে পুরো ফ্যামিলি নিয়ে এখানেই থেকে যায়। তারপর এই ইট বানানো শেষ হয়ে গেলে আবার যার যার মতো বাড়ি ফিরেছে। এখানে ওই ছেলেটার ডেলিভারি বয়ের কাজ। বুঝতেই পারছেন, মাটি যার যেখানে শেষ হয়ে যাচ্ছে সে সেখানেই কাদা মাটি ডেলিভারি দিচ্ছে। আর ডেলিভারি নিয়ে ওনারা এত সুন্দর করে কাঁচা ইটগুলো তৈরি করছে। এই দাদার ভিডিও খুব কাছ থেকে করেছিলাম, আপনারা দেখে নিতে পারেন কীরকম করে কাঁচা ইট তৈরি করা হচ্ছে। দেখুন ওই কাঠের বাক্সটার উপরে কাদা মাটি দিল, তার উপর থেকে চেঁচে সমান করে নিল, এবার এটাকে পুর করে মাটিতে ঢেলে দিচ্ছে। কাদা মাটি দেওয়ার আগে অবশ্যই কিছুটা বালি মাটি দিয়ে নিচ্ছে, না হলে কাদা মাটি ডাইসে লেগে যেতে পারে। ওই জন্য কাদা মাটির আগে একটু বালি মাটি দিয়ে নিল, এবার আবার কাদা মাটি দিয়ে দিল। এই যে দেখুন বেশ সুন্দর ইট তৈরি হয়ে গেল। এই দেখুন পুরো সাজিয়ে রাখা হয়েছে কাঁচা ইটগুলো। এই ইটগুলোই চলে যাবে পোড়ানোর জন্য। চলুন দেখি কিভাবে পোড়ানো হয়, কোথায় পোড়ানো হয়। এই যে দেখুন এটা হচ্ছে ইট পোড়ানোর জায়গা। এগুলো সব পোড়া হয়ে গেছে, তাই ডেলিভারির জন্য এখান থেকে রেডি হচ্ছে। আর এরা যারা নিয়ে আসছে এগুলো সব কাঁচা ইট। কাঁচা ইট চেম্বারের মধ্যে সাজানোর কাজ চলছে। সাজানো হয়ে গেলেই এগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে রেডি করে দেওয়া হবে। দেখুন কাঁচা ইটগুলো সাজানোর আগে নিচে পোড়া ইট দিয়ে নিয়েছে, তার উপর কাঁচা ইট, আর মাঝে মাঝে দেখুন ছোট ছোট ফাঁক ফোকর রাখা হয়েছে যেখান দিয়ে আগুন আসবে। কারণ আগুন না হলে তো ইট পোড়ানো হবে না, তাই আগুন দেওয়ার ব্যবস্থা রেখে দিয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন দুটো বেশ সুন্দর ফাঁক রাখা হয়েছে, ওগুলো দিয়ে আগুন আসবে পাশের চেম্বার থেকে। পাশের চেম্বারও ঠিক একই রকমভাবে কাঁচা ইট সাজিয়ে রাখা হয়েছে, সেগুলো তো আগুন দেওয়া হবে। এখন পাশের চেম্বারও আগুন দেওয়া হয়নি, দুটো চেম্বার একসঙ্গেই জ্বলে উঠবে। চেম্বারে পুরো ইট সাজানো হয়ে গেলে চেম্বার পার্ট বাই পার্ট করা হয়, আর প্রতিটা পার্টের মাঝখানে দেখুন
চেম্বারের মাঝখানে বেশ কাদামাটি দিয়ে লেপে দেওয়া হয়, যাতে কোনো ছিদ্র বা ফাঁক না থাকে। এগুলো বিভিন্ন কারণে হয়, যাতে আগুন বাইরে বেরিয়ে না যেতে পারে এক, আর দ্বিতীয়ত হচ্ছে ইটগুলো খুলে খুলে যাতে পড়ে না যায়। দেখুন সুন্দর করে সব সাজানো হচ্ছে একের পর এক। আর এই হচ্ছে পোড়া ইট। এই পোড়া ইট এখান থেকে বের করে নিচ্ছেন, বের করে নিয়ে বাইরে চলে যাচ্ছে, আর এখান থেকে ডেলিভারি হয়ে যাচ্ছে। আমার বাড়ি কোটে? আমার বাড়ি ওই মাটিতেই, মানেশ্বর। একের পরে ইট দেখুন সাজিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছে এরা এখান থেকে। বাইরেটাতে গাড়ি দাঁড়ানোই আছে, গাড়িতে গিয়ে লোড দিচ্ছে, আর লোড নিয়েই গাড়ি বেরিয়ে যাবে। কবে? আবার ফিরে এলাম সেই ইট সাজানোর এখানে, কেননা এই ইট সাজানো এবং ইট পোড়ানো এটাই আসল রহস্য, কি করে ইট পোড়ানো হয়। এই যে দেখুন, একদিক থেকে ইট সাজানো হচ্ছে আর আরেক দিক থেকে কাদামাটি লেপে দেওয়া হচ্ছে। আবার ফিরে এলাম পোড়া ইটের এখানে। পোড়া ইটের এখানে খানিকটা ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গায় দেখুন চেম্বারে যে বড় ফাঁকটা সেটা দিয়ে মূল আগুন বেরিয়ে আসে ইটগুলোকে পোড়ানোর জন্য। এটা সেই যে লেপে দেওয়া কাদামাটি, তার আকৃতি পোড়ানোর পর দেখুন কীরকম হয়ে গেছে, পুরো অনেকটা সিমেন্টের মতো। সাজানোর কাজ অনেকটাই হয়ে গেছে। উপর থেকে দেখুন প্রত্যেকটা ইট কি সুন্দর করে সাজানো হয়েছে, এবং এক একটা শাড়ির মাঝখানেই ফাঁক ফোকর রাখা হয়েছে। এই ফাঁক ফোকর দিয়েই পরবর্তীতে আগুন যাবে, এবং আগুনের মাঝখানে কয়লা ঢালা হবে। কয়লা দিয়ে আগুন জ্বলবে কয়লাতেই, আর সেই আগুন দিয়ে ইটগুলোকে পোড়ানো হবে। সুন্দর করে ফাঁক ফোকর রেখে সাজানো হয়েছে। আমি যেখানটাতে দাঁড়িয়ে ভিডিওটা করছি, এই যে পোড়ামাটি, এর নিচেও ইট সাজানো রয়েছে। এটা একটি ইলেকট্রনিক মোটর, এর মাধ্যমে হাওয়া দেওয়া হয়, হাওয়া দিয়ে আগুনকে বিভিন্ন চেম্বার থেকে কনভার্ট করা হয়, এই চেম্বার থেকে ওই চেম্বার।
ইট সাজানোর কাজ অনেকটাই হয়ে গেছে, এবার নিচে থেকে নাগাল পাচ্ছে না, তাই ওনারা টেবিল ব্যবহার করছেন। টেবিলের উপর দাঁড়িয়ে বাকি সাজানোর কাজটুকু চালিয়ে যাবেন। এই ইটগুলো সাজানো হয়ে গেলে এই সাজানো ইটের উপর দিয়ে আবার পোড়া ইট সাজিয়ে দেবেন। পোড়া ইট সাজিয়ে দেওয়ার পর তার উপর দিয়ে পোড়া মাটি দেবেন এবং তার মাঝখান দিয়ে যে ফাঁক ফোকর রাখা হবে তার মাঝখান দিয়েই কয়লা ভেতরের দিকে দেওয়া হবে, যেটা যে কয়লা গিয়ে আগেই বলেছি যে কয়লা গিয়ে আগুন জ্বলবে এবং ইটগুলোকে পুড়বে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর পোড়া মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে পুরো কাঁচা ইটগুলোকে। চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে আগুনে কয়লা দেওয়া হয়। এই যে দেখুন কয়লা রাখা আছে আর তার পাশে ছোট ছোট ঢাকনা দেওয়া, সেই ঢাকনাগুলোকে তুলবেন এবং কয়লা ঢেলে দেবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালোই লেগেছে। আপনারা যারা যারা ইট বানানো এবং ইট ভাটা আগে দেখেছেন তাদের তো আশা করি খুব ভালোই লাগলো, এবং যারা দেখেনি বা আপনাদের পরিচিত যারা দেখতে চায় তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনার শেয়ারের মাধ্যমে তারাও দেখতে পাবে, এবং আপনার ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট অবশ্যই করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সেই সঙ্গে ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এইরকম ভিডিও আমি আপনাদের আরও বেশি করে দেখাতে পারি এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। সেই সঙ্গে আজকের মতো এখানেই আপনাদের বিদায় জানাচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে।